রোকিয়া আপনারা কি জন্য করবেন? বিশেষভাবে দেখা যাচ্ছে বর্তমান সমাজের মাঝে পরক্রিয়া মানে পরক্রিয়ার একটা বিজনেস ব্যবসা হয়ে গেছে। সেটা সর্ব জায়গায়। আসলে আমি আগেও বলেছি যে আমাদের বর্তমান সমাজ একটা অসুস্থ সমাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে রোকিয়া বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করব। রোকিয়া আপনারা কি জন্য করবেন? বিশেষভাবে দেখা যাচ্ছে বর্তমান সমাজের মাঝে পরক্রিয়া মানে পরক্রিয়ার একটা বিজনেস ব্যবসা হয়ে গেছে। সেটা সর্ব জায়গায়। আসলে আমি আগেও বলেছি যে আমাদের বর্তমান সমাজ একটা অসুস্থ সমাজ হয়ে গেছে। অসুস্থ সমাজ হয়ে গেছে। আসলে এগুলা আমার মতো আপনার মতো কিছু মানুষের গাফেলের কারণে ভালো ভালো মানুষের সংসারগুলো ভেঙে যাচ্ছে। পরিবার পরিজনের প্রতি আমরা গুরুত্ব দেই না, আমরা গুরুত্ব বাহিরের মানুষের প্রতি বেশি দেই। এবং আমরা ম্যাক্সিমাম সময় দেখি না যে আসলে আমাদের সাংসারিক আমার স্ত্রীর সন্তানের কি প্রয়োজন বা কি আশায় বিষয় এগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখি না। আমরা বাহিরের বেলায় বরাবর ঠিক আছি, সংসারের বেলায় ঠিক নাই। আমার নিজ বাসায় স্ত্রী সন্তানের কি লাগবে কি না লাগবে এগুলো আমরা চিন্তা করি না, বাহিরের মানুষের বেলা একটু বেশি চিন্তা করি। কিছু কিছু সময় আমাদের দুর্বলতার কারণে আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, লম্বা কথা বলবো না। আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। যাদের রুকিয়ার প্রয়োজন, রুকিয়া কোরআন এবং সুন্নাহ মোতাবেক তকদিরের প্রয়োজন, সেটা দেশে হোক বিদেশে হোক আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বারবার করে একটা কথা বলবো, নিজ অবস্থানে নিজ জায়গায় থেকে আপনারা যোগাযোগ করেন। আপনারা বিভিন্ন জায়গায় ফাইসিক টাকা পয়সা খরচ করবেন না। অনলাইন ঘাটলে আপনারা দেখবেন বর্তমান একটা অসুস্থ সমাজ। আপনি মন্ত্র এটা করেন, 5 মিনিটে বশীকরণ। অনেক হুজুরও আইসা দেখি বলে, কার কথা বলবো, সব হুজুর নয়, আবার ম্যাক্সিমাম হুজুর আপনারা আবার ছেতিহীন না। কিছু কিছু লোক একজন আলেমের জন্য আরেকজন আলেমের বদনামি হয়, এরকম উদ্ভট কথা বলে। গত 2 দিন আগে দেখছি এক লোকের বলতেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক 24 ঘন্টায় বশীকরণ করে দেবে, স্বামীকে কাছে এনে দেবে। আমার মনে হয় ওনাকে যে জিজ্ঞাসা করতাম যে এই উদ্ভট কথা পাইছেন কোথায়, 24 ঘন্টায় আপনার জামাই আছে আমেরিকা, আপনি সেখান থেকে এনে দিবেন। যাই হোক, না যাই ওই সমস্ত কথায়। আপনার সাংসারিক অশান্তি, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আপনি বিদেশে যাইতে পারতেছেন না, বাধাগ্রস্ত, সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, স্বামী পরক্রিয়া করেন বা স্ত্রী পরক্রিয়া করেন, সন্তানাদি কথা শুনতেছে না, এবং আপনার যৌন প্রবলেম, শারীরিক অক্ষম ইত্যাদি সর্ব বিষয় নিয়ে অন্তপক্ষে আমার সাথে একটু যোগাযোগ করেন। আপনি আপনার জায়গায় থাকবেন, আপনার জায়গায় থেকে আমার সাথে কথা বলবেন। একটু কথা বলেন, আমি আশা করব আপনার ধারণা পাল্টে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর একটা কথা বলি, সে কথাটা হইল, অনেক মানুষ আছেন যে হাজিরা দিতে যায়, একটা মানুষের ব্যাপারে হাজিরা দিতে যায় তার ভালো মন্দ জানার জন্য। আপনাদের কাছকে আমি একটা কথা বলে দিচ্ছি, একদম ভালোভাবে শুনে নিয়েন। হ্যাঁ, কখনো যদি কোনো হুজুরের কাছে হোক, কোনো ওজা বৈদ্যর কাছে যান, আজকে একটা টেকনিক্যাল শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনাদেরকে একটা টেকনিক্যাল শিখিয়ে দিতেছি, একদম 100% টেকনিক্যাল এবং কাজে আসবে। কি সেটা? আপনারা যখন কোনো হুজুরের কাছে, ওজা বৈদ্যর কাছে যাবেন, তখন যেমন শারীরিক, মানসিক, সাংসারিক সাংসারিক যে কোনো বিষয়ে আপনারা হাজিরা দিতে চান, তখন কিছু বলবেন না। নামধাম দিয়ে ওখানে চুপচাপ করে বসে থাকবেন। দেখবেন ওই হুজুরের বা ওই ওজা বৈদ্যর ওনার আসলে এরকম কোনো সামর্থ্য আছে কিনা আপনার বিস্তারিত বিষয়গুলো সে বলে দিতে পারে। হুম। সমাজে অনেক মানুষই আছে কি জানেন, অনেক চালাকও দেখছি, অনেক ঢিলা মানুষও দেখছি, হুজুরের কাছে ওজা বৈদ্যর কাছে যায় আগেই বলে দেয় সে, আজকে ঘরে অশান্তি, আজকে পিটাপিটি করছি, আজকে আমার ব্যবসা হয় নাই। তখন ওই হুজুর ওজা বৈদ্য আপনার দুর্বলতার সুযোগ নেয়, দুর্বলতার সুযোগ নিয়ে
বলে আপনার সমস্যা তো এটা, আপনার সমস্যা এটা, এইবার দেন ৬০,০০০ টাকা, দেন ৫০,০০০ টাকা। এগুলো ভুলেও করবেন না। কথা বুঝতে পারছেন? যাই হোক, আগামী দিনে আবার ভালোভাবে আরো অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। যারা অনেক লেখাপড়া করছেন, চাকরি বাকরি হচ্ছে না, তারা আপনারা রুকিয়ার তদবির নিতে পারেন। এবং যাদের মেয়ে বিবাহর উপযুক্ত হয়েছে, বিবাহ শাদী হচ্ছে না, বিভিন্ন ঘর আসতেছে, কথাবার্তা হচ্ছে কিন্তু বিবাহ ভেঙে যাচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত, আপনি জেনে শুনে কিছু করতে পারতেছেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ভাই, অনেক বোন আছে, স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আপনি আপনার নিজ ঘরে থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আপনার সমস্যার সমাধান হবে। আপনি আর লক্ষ লক্ষ হাজার হাজার হুজুরের কাছে যেতে হবে না। আপনি আমার সাথে একটু ফোনে কথা বলেন। আমি আশা করি আপনার ধারণা পাল্টে যাবে। আপনার সমস্যার একটা সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেবে ইনশাআল্লাহ। তাই সবাই যোগাযোগ করবো তো ইনশাআল্লাহ, নাকি? আমার চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে ফলো করে দিবেন। এই জন্যই দিবেন, আমার ফার্স্ট টু লাস্ট একটা নিয়ত, সোশ্যাল মিডিয়া থেকে যাই ইনকাম হবে অধিকাংশ টাকা আমি মসজিদ, মাদ্রাসা এবং এতিমদের পিছনে ব্যয় করব এবং ব্যয় করি। আল্লাহ মাশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা চাই এবং সবার দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।